হ্যালো বন্ধুরা, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার পরিবারে। সেই বিষয়টা নিয়ে আজকে এই ব্লগটা করা। তো যদি আমি ভিডিওটা তখন করতে পারতাম তাহলে হয়তো সবাই দেখতে পারতো, কিন্তু এমন তখন যে সিচুয়েশনের মধ্যে ছিলাম তখন সেটা পসিবল হয়নি যে হ্যাঁ ভিডিওটা তখন করব। তো আমার মনে হলো এই বিষয়টা সবার সাথে শেয়ার করা উচিত। অনেকেই জানেন, আমি প্রথমত সত্যি কথা বলে আজকে যে ঘটনাটা ঘটেছে আমাদের পরিবারে, এই বিষয়টা নিয়ে আমার জীবনে এটা প্রথম আমার চোখে দেখা, বা আমাদের পরিবারে এরকম ঘটনা যে ঘটেছে সেটাও আমি প্রথম আমার জীবনে। আমি কখনো হয়তো হ্যাঁ আমি মোবাইলে দেখেছি বা কারোর মুখে শুনেছি, কখনো সামনাসামনি কিছু দেখিও নি আমি। তবে আজকে সেটা আমার সামনাসামনি ঘটলো, এবং সত্যি কথা বলতে আমি বলছি, আমি যখন এই পরিস্থিতির মধ্যে যখন ওখানে ছিলাম আমার নিজের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি সমস্ত ঘটনা আপনাদেরকে খুলে বলছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে এত কথা না বলে মেন ঘটনাতে আসি। আজকে বিকালবেলা দিকে আমার একটু অফিস যাওয়ার কথা ছিল, অফিসে ছোট্ট একটা কাজ ছিল। তো তার জন্য রেডি হচ্ছি। তো দেখেছি এবার মোবাইলটা সাইলেন্ট করা ছিল। তো যখন মোবাইলটা চেক করে দেখলাম যে অনেক মিসড কল। আমার ননদ ফোন করেছে, আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন, প্রায় অনেকগুলোই মিসড কল হয়ে আছে। আমার ভাগ্নি ফোন করেছিলেন আরেকটা মোবাইলে। তো আমি তখন ফোন করলাম যে এতবার মিসড কল, কিছু হয়েছে কি না। তো ফোন করার সাথে সাথে আমার ননদ আমার হাজব্যান্ডকে চাইলো যে একটু ওকে দাও। তো ফোনে কথাবার্তা বলার পর, ফোনটা রাখার পর এইটুকু যা বুঝলাম যে আমার দেওর ও আলাদা একা থাকে, ওর কি বিপদ ঘটেছে, ও কেমন করছে। ফোন করেছিল নাকি আমার শাশুড়িকে বা আমার ননদকে, কান্নাকাটি করছে, ওর কী হয়েছে কিছু বুঝতে পারছে না, তো এক্ষুনি ইমিডিয়েটলি যা। তো আমি তো তাড়াহুড়ো করে আমি আর আমার হাজব্যান্ড রেডি হলাম। আমি যথারীতি আমার অফিসের ব্যাগ ট্যাগ নিয়েই বেরোলাম যে হ্যাঁ ওখানে দেখি কি হয়েছে, সেই বুঝে অফিস চলে যাব। তো গেলাম, তো তারপরে জানলাম যে আমার ভাসুরের ছেলে সেও ওখানে আছে। তো আমি আর আমার হাজব্যান্ড ওখানে গেলাম। গিয়ে তো যেটা দেখলাম, আমি তো দেখে সত্যি কথা বলতে আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠছে এবং স্ট্রাং। আমি কোনোদিনও এরকম এইরকম কোনো বিপদের মুখে কোনোদিনও পড়িনি। ও একটা অদ্ভুত রিয়্যাক্ট করছে। অদ্ভুত রিয়্যাক্ট মিন কি, কি প্রথমত আগে আমি বলি, ওর চোখ দুটো একদম লাল হয়ে আছে এবং বড় বড় করে যেন চোখের মনি যেন ঠিকরে বেরিয়ে আসছে এরকম, আর চোখটা পুরো লাল হয়ে আছে। আর ভীষণ অদ্ভুত একটা অস্বস্তি বোধ একটা করছে। ঠিক আছে, প্রবলেম নেই, করুন। অস্বস্তি বোধ একটা ওর হচ্ছে। তো এবং তারপরে আমার হাজব্যান্ডও আসলো, গাড়ি থেকে নেবেও যখন ওর সামনে গিয়ে কথা বলছে, আমাকে বলছে যে বৌদি আমার 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 যেন কেউ একটা ধরে রেখেছে, আমার কেমন একটা হচ্ছে। তো আমাকে বলছে তুমি আমাকে বিশ্বাস করো? তো আমি বলছি হ্যাঁ অবশ্যই তোকে আমি বিশ্বাস করি। বলছে বৌদি আমাকে কেউ চেপে রেখে দিয়েছে, আমি কিছু। এই বলতে বলতে ও হঠাৎ করে বলছে এই ছাড় আমাকে ছাড়, আমাকে ছাড়বি তো, বলে এরকম করছে এবং ওর ঘাড় চেপে রেখে দিয়েছে। ও নিজেকে নিজে একটা ভীষণ যেন অস্বস্তির মধ্যেও আছে। তো আমি সেখানে ঠাকুরের নাম করছি, আমার হাজব্যান্ডও তাই ওর মাথায় হাত দিয়ে ঠাকুরের নাম জপ করে দিচ্ছে। তো দেখছি ও সেই অস্বস্তি থেকে থেকে। যখন আরেকটা বিষয়, ও আমাকে বলছে যে বৌদি আমি যখন রাম নাম বলছি তখন যেন মনে হচ্ছে একটু হালকা হচ্ছে। তো যাই হোক, তারপরে আমার ভাসুরের ছেলেও দাঁড়িয়ে আছে। ও বলছে যে কাকিমা আমি যখন এসে দেখলাম কাকুকে, আমার নিজেকে দেখে কেমন একটা লাগছিলো, মনে হচ্ছে আমার নিজেরই ভয় লাগছে। তোকে এক জায়গায় বসিয়েছি এবং এমন অদ্ভুত, ও যেখানে কাজ করে সেখানে যে ফোন করে বলে দেবে যে হ্যাঁ ওর ওর কী সমস্যা, কাজের বিষয় বলবে। ওর মোবাইলের যে লক যে খুলবে ওর সেটা মনে পড়ছে না। এবং ওর বাড়ির থেকে যেখানে আমরা ওকে পেয়েছি, ওর সাথে ছিলাম অতক্ষণ ও এখানে কী করে এসছে ও কিচ্ছু মনে নেই। তো যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড বললো যে তুই একটা কাজ কর, তুই বজরংবলীর মন্ত্রটা উচ্চারণ কর। তো যখন বজরংবলীর মন্ত্র ও উচ্চারণ করলো দুবার তিনবার চারবার পাঁচবার করার পর, ও তখন নিজের থেকে বলছে যে দাদা মনে হচ্ছে আমার যেন শরীর থেকে কিছু একটা ছাড়ছে, আমার শরীর থেকে কিছু একটা ছাড়ছে। কিন্তু তার মধ্যে যখন আমার মন্ত্র পড়া বন্ধ করে দিচ্ছে, আবার যেন ওকে মনে হচ্ছে যেন চেপে ধরছে এবং ও কন্টিনিউয়াসলি বলছে আমায় ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, তো একটা মন্ত্র বজরংবলীর মন্ত্র আছে। তো
সেই মন্ত্রটা আমি এখন বলছি না। যাই হোক, সেই মন্ত্রটা বলার পর ওর শরীর থেকে অনেকটা হালকা হচ্ছে, কিন্তু যেই মন্ত্রটা বলা ছেড়ে দিচ্ছে আবার যেন মনে হচ্ছে, আমাকে বলছে বৌদি আমাকে এখানে কেউ মানে গলা টিপে ধরে রেখে দিয়েছে, ঘাড় চেপে রেখে দিয়েছে, মানে ওকে ও ভীষণ অস্বস্তি। যাই হোক, তারপরে ওকে ঠিক করা হলো যে আমার ননদদের ওখানে নিয়ে যাব, ওখানে সবাই আছে, আমার ভাসুরও আসলো। ভাসুরের সাথে আমি বাইকে বসে ওকে ধরে বসলাম, আমার হাজব্যান্ড, আমার ভাসুরের ছেলে তারাও গাড়ি নিয়ে গেল ওখানে যাওয়ার পর। এবং সবচেয়ে অদ্ভুত, আমার বড় ননদের বাড়িতে ভীষণ ঠাকুরাচ্চারে হয়, মানে দীক্ষিত আমার হাজব্যান্ড, আমার ননদরা, আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেকেই দীক্ষিত মা কালীর। তো তারা আহ্নিকও করে প্রতিদিন নিয়মিত। তো তার বাড়িতে যখন নিয়ে গেলাম, কোনোভাবে সে ঢুকছে না, ও কিছুতেই ঢুকতে চাইছে না, এবং চোখ ফোক মনে হচ্ছে যেন একেবারে বেরিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তারপরে অতি কষ্টে ওকে ভেতরে ঢোকানোর পর আমার ননদরা ছিল, তারা প্রত্যেকে ওকে আহ্নিক করলো, ঝেড়ে দিল, এবং যথারীতি ওঝাকে ডাকা হলো। ওঝা এসে যা 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 করার এ করলো। তারপরে ওঝার সাথে কথা বললাম, বললো না এখন আর ওর মধ্যে কিছু নেই। এবং সেটা অদ্ভুত লাগলো, যখন ওর শরীর থেকে ওটা বেরিয়ে গেছে ও ভীষণভাবে দুর্বল হয়ে গিয়ে ও মানে একেবারে ওর শরীর একদম ছেড়ে দিয়েছে। এবং তারপর যখন ওকে দেখলাম যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওর চোখ স্বাভাবিক, মানে আমাদের যেমন চোখ হয় সেরকমই স্বাভাবিক, কোনো রকম কোনো সমস্যা নেই। চোখ যে লাল হয়েছিল সেই বিষয়টাও নেই। তবে আমার কাছে আজকে এখন দাঁড়িয়ে ও ঠিক আছে, সুস্থ, কিন্তু আমার কাছে এটাই বলা, ও অ্যাকচুয়ালি যেখানে ও গেছিল, যে বাড়িতে ও থাকতো অ্যাকচুয়ালি, সেখানকার যিনি বাড়িয়ালি, উনি ওই কালা জাদু যেটা বলে সেগুলো নাকি করেন, এবং উনি কিছু একটা করেছেন, কারণ অনেকেই বলে ও জানতো যে ওনার একটা এই কালা জাদু এগুলো আছে, উনি করেন। এবং সেই কারণে হচ্ছে ওই এই বিষয়টা ওর ওপরে কোনোভাবে প্রভাব পড়েছে। তবে আমি সত্যি কথা কোনোদিন এগুলো কখনো বিশ্বাস করা তো দূরস্থ, আমি তো কখনো দেখিনি। আজকে আমার সামনে জিনিসটা ঘটলো, আমি তখন দেখলাম যে হ্যাঁ সত্যি এরকম কিছু আছে, এবং আমারও প্রচণ্ড বিষয়টা ভয় লেগে গেছিলো। তো যাই হোক, যেহেতু আজকে এরকম একটা ঘটনা আমার পরিবারে ঘটলো, আমার মনে হলো সবার সাথে বিষয়টা শেয়ার করা উচিত, আমি করলাম। তবে যদি ভিডিওটা করতে পারতাম সেই সময়কার, ও যেরকম পরিস্থিতির মধ্যে সেই সময় যাচ্ছিল, তাহলে আরও বেটার হতো বা বুঝতে পারতো সবাই বিষয়টা। যাই হোক, এখন দাঁড়িয়ে ও সুস্থ। তবে আমি এইটুকুই বলবো, সবাই খুব সাবধান। এবং আমার কাছে আমি একটা কথা বলছি, বজরংবলীকে অবশ্যই, বজরংবলী মন্ত্রটা সবাই চেষ্টা করবে নিজেদের সাথে রাখার বা বলার, তাহলে কোনো বিপদই স্পর্শ করতে পারবে না। অনেকের হয়তো এই বিষয়টা আমার কাছে খুব অযৌক্তিক হতে পারে, তো আমি এই মন্ত্রটা সবাইকে বলে রাখি যাতে মানুষের অনেক সুবিধা হয়, কাজে লাগে। সেটা হচ্ছে ওম শ্রী হনুমতে নমঃ। সত্যি এই মন্ত্রটার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে। বিশ্বাস অবিশ্বাস প্রত্যেকের নিজের ব্যাপার, আমি বিশ্বাস করি, তাই আমার এই বিশ্বাসটা আজ সবার সাথে শেয়ার করলাম। সবাই সাবধানে থাকবেন এবং এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে রাখবেন। আর অবশ্যই কি বলবো, ঠাকুরের মন্ত্রটা অবশ্যই কাছে রাখবেন যাতে কোনো বিপদ স্পর্শ করতে না পারে। জানি না কতটা বোঝাতে পারলাম, তবে আজকে যেটা ঘটনা সত্যি যেটা ঘটেছে সেইটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর কিছুই বলার নেই। টাটা।